মানুষকে ক্ষমা করে দিয়া একজন সাহাবী 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটি আল বিদায়া ওয়ান নিহায়ার ভেতরে এসেছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদিন মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখে বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। নবীজি বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি লোকের আগমন হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, না জানি কোন সাহাবী এই মুহূর্তে আগমন করবে। রাসূলুল্লাহ যাকে জান্নাতি বললেন সেই সাহাবী না জানি কোন সাহাবী হবেন। সবাই অপেক্ষা করতে লাগলো, না জানি কে আসবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখতে পেলাম একজন সাহাবী এলেন, মাত্র তিনি ওযু করেছেন, তার দাড়ি থেকে ওযুর পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। বাম হাতে জুতা নিয়ে তিনি মসজিদে নববীতে ঢুকলেন। এরপরে তিনি বসে গেলেন। আজকের এই দিনটা এইভাবে শেষ হয়ে গেল। হযরত আনাস বলেন, দ্বিতীয় দিন আমরা আবার মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা। হঠাৎ করে নবীজি আজও বলে উঠলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। নবীজি বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন হবে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা অবাক হয়ে গেলাম, না জানি আজকে আবার নতুন কে যেন আসে, কে আসবে আজকে, আমরা দেখার অপেক্ষায় আছি। হযরত আনাস বলেন, আমরা সবাই বড় অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। গতকাল যে মানুষটা এলো আজও ঠিক একই মানুষটা এলো। গতকাল যেইভাবে ছিল, সদ্য ওযু করেছে, দাড়ি থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে, বাম হাতে জুতা নিয়ে, আজও সেই লোকটা মসজিদে নববীতে প্রবেশ করলেন। জুতাগুলো রেখে দিয়া তিনি মসজিদে নববীতে বসে গেলেন। হযরত আনাস বলেন, দ্বিতীয় দিন এইভাবে গেল। পরের দিন আমরা আবার রাসূলুল্লাহর সামনে বসা মসজিদে নববীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে কথা বলছেন। হঠাৎ রাসূলুল্লাহ বলে উঠলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই মুহূর্তে তোমাদের সামনে একজন জান্নাতি লোকের আগমন হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, সমস্ত সাহাবীরা অবাক হয়ে বসে আছে, না জানি এখন কোন সাহাবী আসবেন। টাকা দেখতে পেল, গত 2 দিন যিনি এসেছেন আজও তিনি এসেছেন। গত 2 দিন যে অবস্থায় এসেছেন আজও ঠিক একই অবস্থায় এলেন। সদ্য ওযু করেছেন, দাড়ি থেকে পানিগুলো টপ টপ করে পড়তেছে, বাম হাতে জুতা নিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। লোকটা বসে বললেন, রাসূলুল্লাহর আলোচনা শুনলেন। নবীজি মজলিস শেষ করলেন। রাসূলুল্লাহ যখন উঠে গেলেন, একজন সাহাবী ওই সাহাবীর কাছে গেলেন। ওই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই সাহাবীর কাছে গিয়া বললেন, আমার সাহাবী ও রাসূলুল্লাহর সাহাবী, আমি আপনার কাছে এসেছি। আমার বাড়িতে আব্বার সঙ্গে মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে। আমি আমার বাবার সঙ্গে ওয়াদা করেছি আগামী 3 দিন পর্যন্ত আমি আমার বাড়িতে যাব না। আপনার কাছে আমি দয়া করে অনুমতি চাই, ওই 3টা দিন আপনার বাড়িতে আমাকে মেহমান হিসাবে একটু থাকার জায়গা করে দেন। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা সম্পদ বাড়ানোর জন্য তোমরা অনেকেই এমন আছো সুদের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছো। আল্লাহ পাক বলেন, সুদ থেকে তোমরা সুদের ভেতরে সম্পদ লাগায় মনে করতেছো তোমাদের সম্পদ অনেক বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, না, ইয়ানহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন, সুদ কখনো সম্পদ বাড়ে না, বরং আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। আর যারা আল্লাহর রাস্তায় সাদকা করে, আল্লাহ পাক বলেন, সাদকা আল্লাহ পাক বহু গুণে বাড়ায় দেন। এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছেন? সবাই বলেন, দান করতে রাজি আছেন? দান করলে 1 নাম্বার গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করবেন। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দান করলে সম্পদ কমবে না বরং বাড়বে। সুবহানাল্লাহ।
সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর পছন্দনীয় আমলের ভেতরে একটা আমল হচ্ছে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। এটা আমরা করতে পারবো তো? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, পড়েন আমিন। তাহলে এক নাম্বার গেল, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহর প্রিয় তো তারা আল্লাহর রাস্তায় সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করে যারা। এবার দ্বিতীয় নাম্বার শুনুন, আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা পছন্দনীয় আল্লাহর দরবারে আমল হলো যখনই তাদের রাগ এসে যায়, যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ পাক বলেন আল্লাহ তার ওই বান্দাদেরকে পছন্দ করে। রাগ নাই এরকম কেউ আছেন? সবাই বলেন রাগ নাই এরকম কেউ আছেন? রাগ নাই এরকম মানুষ পাওয়া খুব কঠিন হয়ে যাবে আমার বন্ধুগণ। তবে রাগ খুব ভালো জিনিস নয়। রাগ কি খুব ভালো জিনিস? সবাই বলেন রাগ খুব ভালো জিনিস। দেখবেন বিভিন্ন জায়গায় প্রবাদ বাক্য লেখা থাকে, বিভিন্ন দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা আছে এমন কথা, রাগ ধ্বংস করে মানুষের বিবেককে, মানুষের বুদ্ধিকে রাগ ধ্বংস করে দেয়। কারণ রাগ করেছে যে, ধ্বংস হয়েছে সে। রাগ খুব ভালো জিনিস না। রাগ করে কত পুরুষ যে নিজের স্ত্রীর তালাক দিয়ে এখন বালিশের উপরে কানতে কানতে পুরো বালিশ ভিজায় ফেলছে, তার কোনো হিসাবই নাই। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা কোন তো দেখি, কেউ কি তার স্ত্রীরে আদর করে তালাক দেয়? সবাই বলেন আদর করে তালাক দেয়? তালাক দেয় কি করে? রাগ করে। এক লোকে মাঝে মধ্যে আমাদের কাছে তো লোকজন আসে বিভিন্ন মাসালা জানার জন্য, বিপদে পড়িয়া। তো এক লোক আমার কাছে ফোন দিল, ফোন দিয়ে বললো যে হুজুর আমি একখান বিপদে পড়ছি। সে ফোন দেয় নাই, আমার ভাইকে দিয়ে ফোন করালো আমার কাছে। আমার ভাই আমার ফোন দিয়ে কয় যে একটা উপকার করতে হবে। আমি বললাম যে কি উপকার? ওই যে এক লোক একটা বিপদে পড়ছে। আমি বললাম যে কি বিপদ বলেন। আমি ভাবলাম যে হয়তো তার কিছু সাহায্য সহযোগিতা করতে হবে, এইরকম কিছু একটা। তো আমার ভাই বলার সময় বলতেছে তার 2টা ছেলে কিন্তু আছে। আমি বললাম যে বলেন। হ্যাঁ, তারপরে? কই যে এখন ওই লোকটা ইচ্ছাকৃত নয়, সে নাকি রাগ করে তার বউরে তালাক দিছে। তো আমি বললাম যে কয় তালাক দিস? কয় যে 3 তালাকই দিছে। তো আমি বললাম যে এখন কিছু করা যাবে নাকি? আমি বললাম যে কি করা যাবে, উনি বউরে রাগ করে তালাক দিছে, বউ তো তালাক হয়ে গেছে। এখন ওনাদেরকে বলেন স্বামী স্ত্রী 2 জন আলাদা হয়ে যাবে। এরপরে আমার ভাই বলল যে আমিও তাকে এই কথাই বলছি, কিন্তু এরপরেও সে বলল যে একটু আপনারে জিজ্ঞাসা করার জন্য। তো আমি বললাম যে তার এই মাসালা শোনায় দেন, বউ তার তালাক হয়ে গেছে। তার 1 মাস পরে আমি গেলাম আমার মসজিদে জুমা পড়ানোর জন্য। জুমা মসজিদে ঢোকার আগেই এক লোক আমার এসে বলতেছে হুজুর আপনার কাছে চেয়ারম্যান সাহেব আমারে পাঠাইছেন। আমি বললাম যে কেন পাঠাইলো? কই যে চেয়ারম্যান সাহেব বলছে আপনি যে রায় দিবেন তাই হবে। আমি বললাম বাপ রে বাপ, এই দেশের কোন মেম্বার চেয়ারম্যান কোনদিন হুজুরের জিজ্ঞাসা করে রায় দেয় নাই, আজ আবার বলতেছে আমি যা বলবো তাই হবে, না জানি কি এমন রায় দিতে হবে। আমি বললাম যে ঘটনা কি একটু খুলে বলেন তো দেখি। তো সে আমার বলতেছে হুজুর আমি অশিক্ষিত মানুষ, আমি তো তেমন শিক্ষা দীক্ষা নাই, তো আমি ভুলে একখান কাম করে ফেলছি। আমি বলছি কি কাজ করছেন? কই যে আমি রাগ করে আমার বউ তালাক দিছি। তো আমি বলছি যে বউ তালাক দিলেন, কেন দিলেন? ও হুজুর আমি তো অশিক্ষিত মানুষ, আমি শিক্ষা দীক্ষা আমার তেমন নাই, আমি বুঝতে পারি নাই। তো আমি বললাম যে কয় তালাক দিছেন? কয় 3 তালাক। আমি বলছি যে আপনারা অশিক্ষিত বলছো কি? বউ কয় তালাক দিলে তালাক হয়? কয় হুজুর 3 তালাক। তো আপনি অশিক্ষিত কেন হইলেন? আপনি হয় 1 তালাক বলবেন অথবা তোরে তালাক দিলাম, এতটুকুন বইলে যদি ক্ষান্ত থাকতেন বুঝতে পারতাম আপনি অশিক্ষিত মানুষ, না বুঝা কি সামনে আগাবেন না পেছনে যাবেন তা জানেন না, আপনি 3 পর্যন্ত গেলেন কে? তার মানে আপনি শিক্ষিত। হুজুর এখন আসলে বাচ্চা কাচ্চা তো আছে, বিপদে পড়ছি, এখন হুজুর একটু কিছু করা যায় নাকি? আমি বলছি শোনেন, একটা লোক তার মেজাজ খারাপ হয়েছে, আরেকটা মানুষের একটা গুলি বের করে রিভলভার বের করে দিল, গুলি করে লোকটা সেখানে স্পট ডেড, জায়গায় ইন্তেকাল করছে। এখন কোন তো দেখি যেই লোকটা এই কামটা করলো
ওরে কি পুলিশ ধরবে না? কয় যে ধরবে। আমি বললাম যে পুলিশ ধরে তারে নিয়ে গেল জেলখানায়, তারে উঠানো হলো আদালতে। আদালতে সব সাক্ষী প্রমাণের ভিত্তিতে লোকটা খুনি বলে সাব্যস্ত হলো। এখন তাকে যখন বলার জন্য কিছু সময় দেওয়া হলো, রায় শোনানোর পরে তারে বললো আপনার যদি কোনো কথা বলার থাকে আপনি বলতে পারেন। এখন আসামি বলতেছে মাই লর্ড, আমার বলার মতো তেমন কিছু নাই, তবে আমি শুধু একখান কথাই বলতে চাই, আমি কিন্তু তার ইচ্ছাকৃত মারি নাই, ওর সাথে আমার অনেক তর্ক বহস হয়েছিল, তাই নিজের কন্ট্রোল করতে পারি নাই, পকেটে আমার রিভলভার ছিল, মেজাজ খারাপ হয়েছে বলে আমি তারে গুলি করছি, ইচ্ছাকৃত করি না, ওইটা মেজাজের কারণে করছি। কন্ত দেখি এখন মাই লর্ড বিচারপতি কি বলবে? যাও ঠিক আছে, তুমি যেহেতু রাগ করে করছো তাইলে তুমি মাপ, এই কথা বলবে? কি বলবে? তুমি যেহেতু তারে হত্যা করছো, এখন তুমি হত্যার আসামি, তুমি খুনি। সুতরাং আপনি স্ত্রীর রাগ করে তালাক দিয়ে দিলেন, দিয়ে কোন যে আমার তো ওই সময় মাথা ঠিক ছিল না, মেজাজ খুব খারাপ ছিল, হুজুর আমি ইচ্ছাকৃত দেই নাই। আমার বন্ধুগণ, কেউ তার বউরে শখ কইরা আনন্দ কইরা বউ তালাক দেয় না। বউ খুব রান্না বান্না করছে, স্বামী বেচারা খুব আরামে খাইয়া খুশি হয়ে বলতেছে বাপ রে বাপ, এত সুন্দর তুমি রান্না করতে পারো, তোমার হাতের রান্না খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাই তোমারে বিসমিল্লাহ বলে তালাক দিলাম। এক তালাক দিবে কেউ? কথা কয় না কেন? দিবে। বউয়ের উপরে যখন বিরক্ত হয়, একদিন দুই দিন তিন দিন নিজের আর কন্ট্রোল করতে পারে না, এক পর্যায়ে তালাক দিতে বাধ্য হয়, ঠিক কিনা? তবে রাগ করে যদি এই কাম করেন, রাগ করলেন তো হেরে গেলেন, রাগ করলেন তো কি করলেন? হেরে গেলেন, জীবন শেষ হয়ে যাবে। যেমন আমার দেশের দিকে তাকান না, কি রাগ! ছেলেপেলেরা আন্দোলন করলো, বৈষম্য বিরোধী আন্দোলন। পড়ালেখা করব আমরা, চাকরি পাবে অন্যরা। পড়ালেখা করব আমরা, যশোরের লোকেরা পড়ালেখা করবে, খুলনার লোকজন পড়ালেখা করবে, চাকরি পাবে গোপালগঞ্জ। তা তো হইতে পারে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তাই ছেলেবেলেরা কয় এত কষ্ট করে পড়ালেখা করার লাভ কি আর? তাই রাস্তায় নেমে তারা আন্দোলন করলো, বৈষম্য মানি না। এই যখন আন্দোলন করলো, আমাদের মিসেস রাগ খুব আসলো, রাগের চোটে বলে ফেললো, হ্যাঁ ওরা রাস্তায় নেমে স্লোগান দেয়, আমি কি পাগল হয়েছি? আমি মুক্তিযোদ্ধার নাতিপুতি বাদ দিয়া রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? রাগ কইরা কথাটা বলে ফেলছে। কি করে বলছিল? রাগে 16 বছরের ক্ষমতা এক মুহূর্তের ভিতরে শেষ। কত পায় না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এখন স্লোগান শুরু হয়ে গেল, ছেলেপেলেরা কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এর আগে কিন্তু তারা নিজের কোনোদিন রাজাকার বলে নাই। আর যখন সরকার মেজাজ খারাপ করে বলল চাকরি কি রাজাকারের বাচ্চাদেরকে দেব, মুক্তিযোদ্ধার নাতিপুতি বাদ দিয়া, ছেলেপেলেরা কয় আমরা তো রাজাকার হইতে আসি নাই, আমরা তো আসছিলাম বৈষম্য মানি না, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী চাকরি চাই, উনি আমাদেরকে বানায় দিলেন রাজাকার। এই রাজাকারের স্লোগান দিয়ে তো আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল, এই রাজাকারের স্লোগান দিয়া ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে হত্যা করা হয়েছিল, এই রাজাকারের স্লোগান দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছিল। সুতরাং বাংলাদেশে ওই ছাত্র জনতা স্লোগান তুলল, যেই দেশে আল্লামা সাঈদী রাজাকার, ওই দেশে আমরা সবাই রাজাকার, ঠিক কিনা? ছেলেপেলেরা কয় তুমি কে আমি কে। চিন্তা করছেন, এই স্লোগান ছিল গালি, এটা ছিল কি? কথা বলেন, এটা ছিল কি? এই গালিকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছিলেন, যার আলোচনা শুনে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিল, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছিল, বেনামাজি নামাজিওয়ালা হয়েছিল, সে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ওরা রাজাকার বানায়া 13 বছর জেলখানায় বন্দী রেখে তারা অসুস্থতার এক নতুন নাটক সাজিয়ে অপচিকিৎসা দিয়া বিষাক্ত ইনজেকশন পুশিং করে আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, ঠিক কিনা?
অথচ আমার বন্ধুগণ, এই দেশের 16 কোটি মুসলমান জানে সাইদি রাজাকার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদির জানাজায় কপিনটারে সামনে রেখে আল্লাহর নামে শপথ করে বলেছিলেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক কিনা? তাইলে সাইদির রাজাকার বানালো কে? আল্লামা সাইদি বলেছিলেন, আমার অপরাধ একটাই, আমি কোরআনের হক কথা বলি। আমার অপরাধ একটাই, আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে। আমার অপরাধ একটাই, আমি কোরআনের হক কথা বলি বলে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়। তাই ভারতে যারা বাবুদের এটা সহ্য হলো না, তারা আমার দেশের ভেতরে ওই প্রেসিডেন্টকে নিয়ে আমাকে জেলখানায় বন্দী করে আমারে তারা রাজাকার বানিয়েছে, ঠিক কিনা? সুতরাং এই দেশের তাওহীদি মুসলিম জনতা কয়, মাথা বেশি খারাপ করতে যাবেন না। তিনি রাগ কইরা কয়, আমি কি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? ছেলেবেলেরা কয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। কথা কয় না, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। আল্লাহ কয়, পরেরটা তো আমি দেব। চাইলি চাকরি, ওরা বানালো রাজাকার। অপেক্ষা কর, তোরাই হলে আগামী দিনের সরকার। কথা কয় না ঠিক কিনা? নাহিদ, আসিফ, মাহফুজ এরা কি জীবনে চিন্তা করছিল তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে? কথা কয় না, যাবে চিন্তা করছিল? ওদের তো আশা ছিল তারা খালি যোগ্যতা অনুযায়ী চাকরিটা পাবে। আল্লাহ কয়, আমি যে পরিকল্পনা করি তোমরা তা জানো না। জালেমরা ষড়যন্ত্র করেছিল, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলিজায় তাদের বুকে গুলি চালিয়ে ওরা চেয়েছিল এই প্রতিবাদকে তারা দমন করবে, এই আন্দোলনকে দমন করবে। আল্লাহ কয়, আমার সিদ্ধান্ত হলো যারা তোদের বুকে গুলি চালালো ওদেরকে আমি রাষ্ট্র থেকে বিতাড়িত করবো, ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ বিতাড়িত করলেন, দুপুর বেলার খাবার রেডি, খাওয়ার সময়টুকুনও পেল না। কতক্ষণ, ঠিক কিনা? সুতরাং আল্লাহর সিদ্ধান্ত বড় চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? আল্লাহ যদি কয় খাবার সামনে আছে খাইতে পারবি না, বাপের ক্ষমতা না ওই খাবার খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? গণভবনে খুব ভালো ভালো খাবার রান্না হয়েছে, পোলাও, কোরমা, খাসি, গরু, দেশি মুরগি, কাতল মাছ, রুই মাছ, ইলিশ মাছ মজা করে খাবে, আর ছাত্রদের বুকে গুলি চালাবে। উনি জানেন না খাবার থাকবে, উনি থাকবে না, ঠিক কিনা? সুতরাং রাগত ভালো না। রাগত কি? কতক্ষণ না কেন রাগত? রাগ করলেন তো হেরে গেলেন, রাগ করলেন তো ধ্বংস হলেন। এই জন্য আমার বন্ধুগণ, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন যারা, আল্লাহর প্রিয় বলে বিবেচিত হবেন তারা। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহর পছন্দনীয় বান্দা তারা। আল্লাহ যাদের কি পছন্দ করেন তাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং আমার বন্ধুগণ, রাগ আসতে পারে, রাগ আসাটাই স্বাভাবিক। রাগ কার নাই? সবারই রাগ আছে, কিন্তু রাগটার হজম করাটা সকলের পক্ষে সম্ভব। সবাই বলেন, রাগ হজম করা সকলের পক্ষে সম্ভব? সবাই এটা হজম করতে পারে না। হজম করতে পারেন তারা আল্লাহর প্রিয় যারা। সুবহানাল্লাহ কয় নাকি? আমার নবীর দিকে তাকান, নবীরে কত পাগল বললো, জাদুকর বললো, রাসূলুল্লাহ রে ওরা কাজ্জাব বললো, মিথ্যাবাদী বললো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন, কোনো রাগ নাই। মনে হয় যে এই লোকটার কোনো অনুভূতি নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, একবার একজন ইহুদি কবিরাজ রাসূলুল্লাহর কাছে এসে বলল, মুহাম্মদ, শুনছি তোমারে নাকি জিনে ধরছে। বলেন নাউযুবিল্লাহ। ইহুদি কবিরাজ এসে বলল, মুহাম্মদ, শুনছি তোমারে জিনে ধরছে। আমি তো জিন তাড়ানোর মন্ত্র জানি, দেখি তোমার হাতটা একটু সামনে বাড়ায়া দাও, আমি তোমার জিনটা তাড়ায়া দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ায়া দিলেন। আবু বকর, ওমর পাশে উপস্থিত। নবীজি ইচ্ছে করলেই বলতেই পারতেন, আমার সাহাবীরা এই পাগল বলে কি তারে ধরো, ও বলে আমারে নাকি জিনে ধরছে। নবীজি এই কথা বললেন না।
নবীজি হাত বাড়ায় দিলেন, ইহুদি কবিরাজ রাসূলুল্লাহর হাতে হাত রাখলেন, জিন তাড়ানোর জন্য মন্ত্র পড়বে। এখন কে? কবিরাজ। কথা কয় না, কে পড়বে? কবিরাজ জিন তাড়াবে, মন্ত্র পড়বে কবিরাজ। কিন্তু কবিরাজের হাতে হাত দিয়া রাসূলুল্লাহ পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। যেটা আমরা ওয়াজের শুরুতে বলি আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর প্রশংসা করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর রাসূলুল্লাহ যখন আল্লাহর প্রশংসা করে ক্ষান্ত হলো, কবিরাজ বলতেছে, মুহাম্মদ, জীবনে কত মানুষের জিন তাড়ালাম, কত মন্ত্র আমি শিখলাম, এত চমৎকার মন্ত্র তো আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ কয় না কে? কবিরাজ কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আপনি যে মন্ত্রটা পড়ছেন খুব ভালো লাগলো আমার কাছে, আরেকবার পড়েন তো দেখি। নবীজি আবার বললেন। কবিরাজ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন চমৎকার মন্ত্র আমি আর জীবনে শুনি নাই, যত শুনি তত মজা লাগে, দয়া করে আরেকবার পড়েন। নবীজি আবারও বললেন। পড়ার পরে এবার 3 বার যখন রাসূলুল্লাহর তিলাওয়াত শেষ হলো, ওই কবিরাজ বলতেছে, ইহুদি কবিরাজ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে করছি আপনারে জিনে ধরছে, আপনার জিন তাড়ানোর জন্য আমি এসেছিলাম। এখন আমি বুঝতে পারতেছি জিন আপনাকে আসর করে নাই, জিন তো আমারে আসর করছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে আপনি কালেমা পড়ায়া আমার ভেতর থেকে জিনটা তাড়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পড়ো আমার সঙ্গে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। নবী যদি রাগ করতেন, নবী যদি বলতেন, এই গেরে ধর, তাহলে ওই ইহুদি কি আর কালেমা পড়তো? সবাই বলেন, কালেমা পড়তো? আল্লাহ পাক তার নবীকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, নবী, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি হয়েছেন কোমল হৃদয়ের, অত্যন্ত নরম দিলের মানুষ আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অন্তর যদি কঠোর হতো, আপনি যদি কর্কশ ভাষাভাষী হতেন, আপনি যদি গরম মেজাজের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, এই লোকগুলো আপনার কাছে আসতে পারতো না। আমি আল্লাহ আপনার এত নরম দিলওয়ালা বানালাম, আপনার ওই নরম দিলের কারণে এই কাফেরেরা আপনার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আমার বন্ধুগণ, আমরা অল্পতেই রেগে যাই, অল্পতেই রেগে যাই। রাগ বেশি ভালো জিনিস না। রাগ করলেন তো হেরে গেলেন। রাসূলুল্লাহ রাগকে নিয়ন্ত্রণ করলেন আর বিশ্বকে জয় করেছেন, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্ব জগতের মানুষের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়, ঠিক না? কার অনুসরণ করতেছেন আপনি? আপনার অনুসরণ রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, লেনিন, বঙ্গবন্ধু, এগুলো আপনার আদর্শ। অথচ যাদের আদর্শ অনুসরণ করতেছেন, এদের যদি পেছনের ইতিহাস দেখেন, এক একটার চরিত্র হলো ছাগলের লাদির চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? অথচ আমার নবীর চরিত্র দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর সম্পর্কে শোনো। নবী হে, আমি আপনাকে শুধু চরিত্র দেই নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে এক মহান পৌত পবিত্র চরিত্রের উপরে অধিকারী করে দিয়েছি। এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ পাক ডেকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, জীবনটাকে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও,
তোমার জীবনটারে যদি কারো আদর্শের অনুসরণ করে যদি জীবনটারে যদি কল্যাণময় করতে চাও, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ করে নাও। কারণ রাসূলুল্লাহর জীবনের ভেতরে গোটা বিশ্ব জগতের মানুষের জন্য উত্তম আদর্শ যিনি রেখেছেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? আর আমরা যে সমস্ত নেতাদের পেছনে দৌড়াই, আমার দেশের ছেলেবেলেরা নেতাদের নামে স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। খুঁজা দেখেন নেতার চরিত্র সারা রাত বোতল ঠেলাতে ব্যস্ত। কত কয় না ঠিক কিনা? নেতার চরিত্র টেবিলের নিচ দিয়া ঘুষের টাকা নেওয়াতে ব্যস্ত। কত কয় না কে? নেতার চরিত্র হলে নেতা উপরে উপরে লেবেল লাগায়, ভেতরে ভেতরে ইসলামের গোড়া কেটে দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? আর আমার নবীর চরিত্র ছিল এমন চরিত্র যিনি গোটা বিশ্বের মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় ছিলেন। সুবহানাল্লাহ। এর জন্য জীবন আদর্শ মানব কার? রাসূলুল্লাহ। জীবন আদর্শ মানব কার? সবাই বলতে হবে জীবন আদর্শ মানব কার? রাসূলুল্লাহর আদর্শ যদি মানতে পারেন, গোটা জীবনটাকে যিনি উত্তম করে সাজায় দিবেন তিনি কে? এই জন্য রাসূলুল্লাহর আদর্শে নিজের জীবন গঠন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলতে হবে পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, সুতরাং আমি বলছিলাম আমার নবীর ভেতরে সেই রকম কোনো রাগ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোমল হৃদয়ের। আল্লাহ আমাদেরকে এইরকম কোমল হৃদয়ের হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রাগ আসবে, রাগ আসাটাই স্বাভাবিক। তবে মনে রাখবেন রাগ কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে কোন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের বর্ণনা, রাগ আসলে কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করবেন তিনটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি রাসূলুল্লাহর হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান হলো আগুনের তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুন নিভানো যায় পানি দিয়া। আগুন নিভানো যায় কি দিয়া? সবাই বলতে হবে আগুন কি দিয়ে নিভানো যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা ফাইদা গাদাবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, সুতরাং তোমাদের কারো যদি রাগ আসে সে যেন ওযু করে নেয়। সুবহানাল্লাহ কইলেন না? রাগ আসে শয়তান থেকে, শয়তান হলো আগুনের তৈরি, আগুন নেভানো যায় পানি দিয়া। সুতরাং তোমাদের কারো যদি রাগ আসে, রাসূলুল্লাহ বললেন তাড়াতাড়ি পানি দিয়া ওযু করে নাও, তাহলে ওই আগুন নিভে যাবে, তখন তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা গাদাবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস, যদি কারো রাগ যদি দাঁড়ানো অবস্থায় আসে, রাসূলুল্লাহ বললেন সেই যেন বসে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই যদি বসে যায়, তখন যদি তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যায় তাহলে তো ভালো কথা। এরপরেও রাগ নিয়ন্ত্রণ হলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন সেই যেন শুয়ে যায়। সুবহানাল্লাহ কয় না কে? আপনার মাঝে মধ্যে স্বামী আসছে অফিস থেকে, অফিসের বস আজ তাকে খুব বকাঝকা করছে, মন খুব খারাপ, মেজাজও খারাপ, বসের সঙ্গে উল্টো আবার জবাব দিতে পারে নাই, খুব রাগ ভেতরে। দুপুরবেলা লাঞ্চের সময় বিরতি এলো, বাসায় এসে খাবার খাবে, বাসায় আসলো খাবার খাওয়ার জন্য। বাসায় এসে তিনি ডাইনিং টেবিলে বসে আছেন, স্ত্রীকে ডেকে বলছেন, এই খাবার রেডি হয়েছে, তাড়াতাড়ি দাও। স্ত্রী বলতেছে 2 মিনিট অপেক্ষা করো, এই তো এখনই খাবার দিয়ে দিচ্ছি। স্ত্রী খাবার এনে পরিবেশন করলেন স্বামীর সামনে। আজ যখন খেতে বসলো, আজ তো মেজাজ ঠিক নাই, তাই খেতে বসার সময় খাবারটা যখন মুখে দিছে মনে হয় যে লবণ একটু কম হয়েছে, আসলে লবণ ঠিকই আছে, মেজাজ খারাপের কারণে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? দেখবেন আপনার যদি মেজাজ খারাপ হয়, মন যদি খারাপ থাকে, আপনার কাছে পোলাও কোরমা এটা আপনার কাছে অস্বাদ হয়ে যাবে, এটার কোনো তৃপ্তি পাবেন না। ঠিক কিনা? এখন বস বকাঝকা করছে, মন খারাপ, মেজাজ খারাপ, খেতে বসছে, মনে হয়েছে যে খাবারে মনে হয় লবণ হয় নাই, মেজাজ হয়ে গেছে খারাপ, কারণ বসের সেই রাগ
সব তো ভেতরে হজম করে রাখছে। বউ বেচারি স্ত্রী মানুষ যে এক বিপদে পড়ছে, ও তো আর স্বামীর সামনে কথা বলতে পারে না, কারণ স্বামীরে খুব সম্মান করে। স্বামীরে সম্মান করার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাংলাদেশের নারীরা স্বামী ভক্ত খুব, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার নারীরা মনে হয় স্বামী ভক্ত না, আপনাদের কথার আওয়াজে বোঝা যায় মনে হয় কম। হ্যাঁ, একটু কম আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েরা কি আমার আলোচনা শুনতেছে নাকি? হ্যাঁ, মায়েদের জন্য প্যান্ডেল আছে? আমার মায়েরা ধরা পড়ছেন কিন্তু আজকে আপনারা। তাইলে আগে মায়েদের জন্য 2টা ওয়াজ করে দেয়, কি বলেন? এরপরে আপনাদেরকে করবো আর কি। আপনাদেরটা রেডি আছে, খাইতে বসছেন, নিজের কারণে জিহ্বার ভেতরে মেজাজ খারাপের কারণে স্বাদ লাগে নাই, এটা মনে রাখবেন, আবার এখানে ফিরে আসবো। মায়েরা, আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, আমার মায়েরা, জান্নাত আপনাদের জন্য আল্লাহ খুব সহজ করে দিয়েছে। জান্নাতে যাওয়া নারীদের জন্য খুবই সহজ, যদি 4টা কাজ করতে পারেন। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ নবী বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারীদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। জান্নাতের স্তর কয়টা? কথা বলে না, কয়টা? 8টা। 8টা স্তরের দরজা কয়টা? বুঝে না মনে? আপনার ঘরের ভেতরে যদি 8টা রুম থাকে, দরজা কয়টা হবে? সবাই বলেন কয়টা? এরকম জান্নাতের স্তর হলো 8টা। 8টা জান্নাতের 8টা দরজা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই নারী 4টা আমল করবে, 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমাদানের রোজাগুলো যদি সঠিকভাবে রাখতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, অর্থাৎ যদি পর্দায় থেকে জীবন যাপন করতে পারে। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, যদি স্বামীর আনুগত্য করতে পারে। স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপরে ওয়াজিব। স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপরে ওয়াজিব। মায়েরা খবরদার, নফল রোজা রাখবেন, তাতেও স্বামীর অনুমতি লাগবে। নফল রোজা রাখতেও স্বামীর কি লাগে? অনুমতি লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, বন থেকে একটা হরিণ বেরিয়ে এসে রাসূলুল্লাহকে দেখে সিজদায় অবনত হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরাও আপনাকে সেজদা দিয়া ধন্য করতাম, নিজেরাও ধন্য হতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আমার সাহাবীরা, আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদার অনুমতি দিতেন তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতেন সে যেন তার স্বামীর পায়ে সেজদায় অবনত হয়, আর প্রত্যেক ব্যক্তিকে বলা হতো তারা যেন তাদের মা বাবার কদমে সেজদায় লুটে পড়ে। কিন্তু আল্লাহর পরে আর কাউকে সেজদা করার অনুমতি, কথা বলেন, আছে কি? চিন্তা করেন তাইলে স্বামীর মর্যাদা কত। আমার মায়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আতাআত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা শুনবে। স্বামী বলছে, আপনি স্ত্রী বাড়ি বাপের বাড়ি যেতে চান, আপনার বাপের বাড়ি যেতেই পারেন। বাপের বাড়ি যখন আছে মন খারাপ হবেই, বাপের বাড়ির জন্য একটু মনের ভেতরে টান কার না আসে। আমি দীর্ঘ 1 সপ্তাহ উপরে আমার বাড়ি থেকে বাইরে আছি, অর্থাৎ প্রোগ্রামে ব্যস্ত, বাসায় যেতে পারছি না। আমার খুব বাড়িতে যাইতে মন পড়তেছে, আমার খুব মন খারাপ হচ্ছে, আমার মন চাই যে বাড়িতে চলে যাই। মেয়ে আমার ফোন দিয়ে, ছোট মেয়েটা বলে যে, আব্বু কবে আসবে তুমি? আমি তোমার কাছে চলে আসতেছি। এই যে একটা টান, অন্তরে একটা মোহাব্বত, ভালোবাসা। কিছুক্ষণ পর পরেও ফোন দিবে, ফোন না ধরলে ওর মন খারাপ হয়ে যায়। এবার কোন তো দেখি, এই যে ভালোবাসা, এটা কিসের কারণে? রক্তের কারণে। কিসের কারণে? এখন একজন মেয়ে বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে আছে, তার তো বাপের বাড়ির কথা মনে হইতেই পারে। এখন স্বামীকে বললেন আমি বাপের বাড়ি যাব, আবার স্বামীরাও যেন এরকম জালেম হয়ে না যায়, কয় যে তুই সব জায়গায় যেতে পারবি, মাগার তোর বাপের বাড়িতে যেতে পারবি না। এরকমও কিছু স্বামী আছে না নাই? খবরদার, এরকম জালেম হবেন না। আপনার শ্বশুর বাড়িতে আপনার সম্পর্ক ভালো না, আপনি যাবেন না, অসুবিধা নাই।
অসুবিধা নেই, আপনি না গেলে কিছু হবে না, কিন্তু সেখানে তার মা বাবা আছে, তার সাথে তার মা বাবার যেন সম্পর্কের অবনতি যেন না হয়, তার বাপের বাড়ি যাওয়ার জন্য তাকে অনুমতি দেবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী এসে বলল আমি আমার বাপের বাড়ি যেতে চাই, স্বামী বেচারা বলল যে এখন সকালবেলা যেও না, আমার কিছু কাজ আছে, তুমি বিকালে যাও, অথবা আজকে না কালকে যাও। স্ত্রীর মেজাজ হয়ে গেল খারাপ, বাপের বাড়িতে বাপের কাছে কল দিয়ে বলতেছে আব্বা তাড়াতাড়ি একখান সিএনজি পাঠাও, আমি আর এর বাড়ির সংসার করব না, আমি আর ওর ঘরের ভাত খাবো না। আছে না নাই? মায়েরা খবরদার, স্বামী যে আপনারে বললো সকালে যেও না বিকালে যাও, অথবা আজকে যেও না কালকে যাও, এতে তোমার জন্য কল্যাণ আছে, স্বামীর আনুগত্য করো। তবে হ্যাঁ, স্বামী যদি আপনাকে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করতে বলে তা মানা যাবে না। কিন্তু এই ছাড়া স্বামী আপনাকে যা বলতেছে ওইটা যদি ইসলামের বিরুদ্ধে না যায়, ওই স্বামীর আনুগত্য করা আপনার উপর ওয়াজিব। আপনি যদি স্বামীর আনুগত্য করতে পারেন, পর্দায় থেকে জীবন যাপন করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন, রমাদানের রোজাগুলো যদি সঠিকভাবে রাখতে পারেন, আমার মা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী জানায় দিচ্ছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। সেই যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আমার মায়েরা, সুতরাং স্বামীর আনুগত্য করবেন, এটা যেন আর কখনো না হয়। স্বামীর আনুগত্য যদি না করেন, কোনো কারণবশত কোনো স্ত্রী যদি স্বামীর সাথে ঝগড়া করে রাত্রিবেলা বিছানা থেকে আলাদা হয়ে যায়, অথবা বিছানা থেকে ওপিট হয়ে শুইল, দুইজন একই বিছানায় আছে, স্ত্রী কি করলো, স্বামীর শরীর থেকে যেন তার শরীরটা যেন না লাগে, তাই কাত হয়ে অন্যদিকে ফিরে শুয়ে থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত সে রাগ করে থাকলো ততক্ষণ পর্যন্ত আসমানের একদল ফেরেশতা তারে লানত দিতে থাকে। খবরদার মায়েরা এমন কাজ করবেন না। এবার আপনাদেরকে বলি, আপনাদের ওয়াজটা মনে আছে, অফিসে বস বকাঝকা করছে, খুব মেজাজ খারাপ আপনার, বাসায় আসছেন, আপনি খেতে বসছেন, 2 মিনিট অপেক্ষা করলেন, খাবার সামনে এলো, আজকে আপনার জিহ্বার স্বাদ নষ্ট হয়েছে, কারণ অফিসের বস বকাঝকা করছে, মন খারাপ হয়েছে বলে। এখন আপনি খাইতে বসে জিহ্বার ভেতরে মজা লাগে নাই, মজা লাগে নাই যখন মেজাজ এত খারাপ হয়েছে, টেবিলের উপরে এমন জোরে একটা হাত দিয়ে একটা আওয়াজ করলো, এরপরে প্লেটটা নিয়ে একটা আছাড় মারছে, মেরে বলতেছে খোদার 30টা দিন একটা দিনও তুই সুন্দর করে রাঁধতে পারিস না, তোর একদিন লবণ হয়, একদিন বেশি হয়, একদিন কম হয়, তোর লবণ হয়তো মরিচ হয় না, মরিচ হয়তো হলুদ হয় না, মশলা হয়তো সেই দিন তোর লবণ মরিচের স্বাদ পাই না, তোর সঙ্গে আমার আর জীবন চলবে না, খোদার 30টা দিন শান্তিতে থাকতে পারি না, তুই তালাক দিয়ে দিলাম, যা 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। আছে না নাই? তালাক দিতে দিতে 14 গোষ্ঠীর শুদ্ধ তালাক দিয়ে দিছে। এই তালাক দেওয়ার পরে প্লেট তো ভাঙছে, বইয়ের সামনে আর থাকার সুযোগ নাই, চলে গেছে ভেতরের রুমে, তিনি ড্রয়িং রুমে ঘুমাচ্ছেন, স্ত্রী তখন নিজের বেডরুমে গিয়া কাপড় চোপড় ভাঁজ করতেছে আর কাঁদতেছে। দীর্ঘ সময় যাওয়ার পরে স্বামী বেচারা, ওই যে বললাম না রাসূলুল্লাহ বলছেন মেজাজ যদি দাঁড়ানো অবস্থায় যদি গরম হয় বসে যাও, বসার পরেও নিয়ন্ত্রণ না হলে শুয়ে যাও। এখন তো তিনি এখান থেকে গিয়া শুয়ে পড়ছে, কিছুক্ষণ যাওয়ার পরে রাগ হয়ে গেছে, নিয়ন্ত্রণ, মনে মনে চিন্তা করতেছে কাম যে একখান করলাম, কাজটা তো মনে হয় ভালো হয়নি, আচ্ছা দেখি তো আমার স্ত্রী কি করতেছে, বউয়ের কি খবর, একটু তার খবর আখবর নেই। তিনি এখন ড্রয়িং রুম থেকে গেলেন নিজের বেডরুমে, যায় দেখে যে বউ ব্রেকফাস্ট নিয়ে তার লাকিজ গোছাচ্ছে, কাপড় চোপড় ভাঁজ করতেছে আর কাঁদতেছে। জিজ্ঞাসা করতেছে তুমি কাঁদো কেন, কাপড় চোপড় ভাঁজ করতেছো কে? কয় যে কাপড় চোপড় ভাঁজ করি কে জানো না, তুমি যে আমারে তালাক দিছো, এখন আর তোমার বাড়ি থাকা যাবে না, তাই কাপড় চোপড় ভাঁজ করতেছি, বাপের বাড়ি যেতে হবে। স্বামী বেচারা কয় কেন তুমি স্বামীর বাপের বাড়ি যাবা, আমি কি তোমার কম ভালোবাসি? আরে রাখো, আমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাচ্ছি, হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে আসবো, অপেক্ষা করো, বাপের বাড়ি যেতে হবে না। আমি কি তোমার ইচ্ছাকৃত তালাক দিছি, আমার মেজাজ খারাপ হয়েছে তাই তোমারে তালাক দিছি। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বললো মাওলানা সাহেব খুব বিপদ। মাওলানা সাহেব কয় আপনার আবার কিসের বিপদ?
আমার একটু বাঁচা। মাওলানা সাহেব কয় কেমনি বাঁচাই, কম তো দেখি, কি লাগবে আপনার? কিছুই লাগবে না, খালি একখান ফতোয়া লাগবে। কি ফতোয়া? আমি তো রাগ করে আজকের দুপুরবেলা বউ তালাক দিছি, এখন বউ কানতেছে, কাপড় চোপড় ভাঁজ করতেছে, সে নাকি তার বাপের বাড়ি যাবে। বললো যে আপনি করলেনটা কি? কয় ইচ্ছাকৃত করি নাই। কয় তালাক দিছেন? কয় 3 তালাক দিছি। এখন হুজুর কয় বউ তো আপনার তালাক হয়ে গেছে। এবার কম তো দেখি, এখন বালিশ ভিজাবেন, কামবেন, চোখের পানি ফেলবেন, আর কোনো লাভ হবে? কথা কয় না, আর কোনো লাভ হবে? এই জন্য দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করতে হবে? বসে যেতে হবে। বসার পরেও রাগ নিয়ন্ত্রণ হয় নাই, রাসূলুল্লাহ বললেন শুয়ে যাও, রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। এরপরে এই গেল 2টা। 1 নাম্বার বললাম যখন আপনার রাগ আসবে উজু করবেন, আর দ্বিতীয়টা বললাম দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসার পরে রাগ নিয়ন্ত্রণ না হলে শুয়ে যাবেন। 3 নাম্বার টিপস শোনেন, এটাও আবু দাউদের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2 জন লোক ঝগড়ায় লেগে গেল। ঝগড়া করতেছে, একজন আরেকজনের গালি দিচ্ছে। এখন এক লোকের অবস্থা হয়েছে এই, তার 2 চোখ একেবারে লাল লাল হয়ে গেছে, ঘাড়ের রগগুলো ফুলতে শুরু করছে। তার মানে তার ভেতরে খুব রাগ আসছে। কি আসছে? কথা পায় না, কি আসছে? খুব রাগ আসছে। রাগে তার চোখ 2টা লাল হয়ে গেছে, ঘাড়ের রগ ফুলে উঠছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটার যে চোখ লাল হয়ে গেল, ঘাড়ের যে রগগুলো মোটা হয়ে গেল, আমি একখান দোয়া জানি, এই লোকটা যদি সেই দোয়াটা পড়ে সঙ্গে সঙ্গে তার রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। নবীজি বলেন সেই দোয়াটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারেন না? কথা কয় না, পারেন না? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ কি? বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় কামনা করছি। সুবহানাল্লাহ। নবীজি কয় মেজাজ খারাপ হয়েছে, কারণ মেজাজটা কে তৈরি করে? শয়তান। কে? সুতরাং তুমি তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার রাগটা নিয়ন্ত্রণ করবে। বউ তালাক দিয়ে তারে বাপের বাড়ি পাঠানো লাগবে না, ইমাম সাহেবের কাছে গিয়া তোমারে দৌড়াদৌড়ি করতে হবে না, বালিশ দইরা কাইন্দা বালিশ ভেজানো লাগবে না, কষ্ট কইরা খালি আউযু বিল্লাহটা পড়ে নাও। ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমারে নিরাপত্তা দেবেন, তোমার রাগ নিয়ন্ত্রণ করে তিনি তোমাকে নাজাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রাগ খুব খারাপ জিনিস। এই রাগ যারা নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর পছন্দনীয় বান্দা তারা হতে পারে। সুতরাং আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করার জন্য এই 3টা জিনিস ফলো করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো? 1 নাম্বার ওযু করে নেব, রাগ আসলে কি করব? 2 নাম্বার দাঁড়ানো থাকলে বসে যাব, এরপরে রাগ নিয়ন্ত্রণ হয় না শুয়ে যাব। আর 3 নাম্বার রাগ আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। তাইলে গেল 2টা, এবার 3 নাম্বার আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন আমার পছন্দনীয় বান্দা হলো তারা যাদেরকে আমি ভালোবাসি। তাদের আরেকটা গুণ হলো আমার ওই বান্দারা তারা প্রতিশোধ পরায়ণ হয় না, বরং অন্যকে তারা ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা আছি, এর আগে একবার প্রশ্ন করছিলাম, আবার প্রশ্ন করি, আমরা জীবনে অপরাধ করি না এমন কেউ আছি? জোরে বলেন আছি? আচ্ছা, আমাদের অপরাধের কথা কি আল্লাহ জানে না? সবাই বলতে হবে জানে না। কিন্তু আমার অপরাধের কথা কি আপনারা জানেন? আপনাদেরটা আমি জানি, কিন্তু নিজেরা নিজেদের অপরাধের কথা জানি। আমি আমার জীবনে এমন অপরাধ করছি, আপনি আপনার জীবনে এমন অপরাধ করছেন যা দুনিয়ার মানুষ যদি জানতো, আপনাকে দেখলে সালাম দেওয়া তো পরের কথা, লাথি মেরে রাস্তা থেকে বাইরে ফেলে দিত। ঠিক কিনা? আমরা জীবনে এমন এমন কিছু অপরাধ করে বসে আছি, স্বামীর অপরাধের কথা স্ত্রী জানলে জীবনে স্বামী বলে পরিচয় দিত না। সন্তান যদি মা বাবার অপরাধের কথা জানতো, কোনোদিন আব্বু আম্মু বলে ডাক দিত না। সন্তানের অপরাধের কথা যদি মা বাবা জানতো, ত্যায্য করে দিত। কিন্তু আমার বন্ধুগণ, আমাদের সবার অপরাধের কথা যিনি জানেন তিনি কে?
তিনি জানার পরেও দুনিয়াতে আমাদের অপরাধগুলো গোপন রেখে এই সমগ্র পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে যিনি সম্মানিত করেছেন তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? এবার চিন্তা করে দেখেন, আল্লাহ কয় তোর অপরাধের কথা জানার পরে আমি দুনিয়ার মানুষের জানাই নাই, আমি গোপনে রেখে তোরে আমি আল্লাহ সম্মানিত করছি। তোর কাজই হলো অপরাধ করা, আর আমি আল্লাহর কাজ হলো ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা কি নিজেদের উপরে নিজেরা জুলুম করেছো নাকি? অনেক গুনাহ করে ফেলেছো নাকি? আমার বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অপরাধটাকে অপরাধ বলে বুঝার পরে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমার বান্দা, আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। আমি তোমার এমন রব, আমি তোমার এমন মাবুদ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার যত বড় গুনাহই হোক না কেন, আমি আল্লাহ যদি চাই সঙ্গে সঙ্গে সব মাফ করে দিয়া তোমার নিষ্পাপ বানায় দিতে পারি। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম পরম দয়ালু, অসীম ক্ষমাশীল। পড়েন সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, ক্ষমাটা কার অভ্যাস? বুঝেন নাই? ক্ষমা কার অভ্যাস? আল্লাহ। এই জন্য আপনি যদি কারোর ক্ষমা করে দেন, আল্লাহ কয়, আমার বান্দা তুই যেন আমার অনুসরণটা করলি রে, আমি আল্লাহ তোর উপর খুব খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, বাপের সাথে যেহেতু ঝগড়া হয়েছে, ঠিক আছে 3 দিন আমার বাড়িতেই থাকো। মূল উদ্দেশ্য কি? ঝগড়া না, মূল উদ্দেশ্য হলো এই সাহাবীর ব্যাপারে নবী 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন। না জানি কি এমন আমল করে, আমি তাকে পরীক্ষা করব 3 দিন, তার মতো আমল করে আমিও জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ওই সাহাবীর ঘরের ভেতরে 3 দিন আমি ঘরের ভেতরে ছিলাম। রাত্রিবেলা তিনি ঘুমায় পড়তেন, আমি সজাগ থাকতাম, অপেক্ষা করতাম, না জানি গভীর রাতে তিনি গোপনে গোপনে কি আমল করেন তা আমাকে দেখতে হবে। হযরত আব্দুল্লাহ বলেন, 3 রাত পর্যন্ত আমি অপেক্ষা করলাম, সারা রাত ঘুমালাম না। আমি দেখতেই পেলাম 3 রাতেই তিনি স্পেশাল কোনো তাহাজ্জুদ পড়লেন না, স্পেশাল কোনো আমলও করলেন না, তিনি ঘুমায় আছেন। 3 দিনে তার পর্যবেক্ষণ করে আমি দেখতেই পেলাম, রাত্রিবেলা তিনি যখন ঘুমিয়ে পড়তেন, তিনি যখন তার পার্শ্ব পরিবর্তন করতেন, অর্থাৎ ডান বাম অথবা কোনো দিকে যখন তিনি শুইতে যেতেন, পার্শ্ব পরিবর্তন করার সময় আল্লাহর জিকির করতেন। এই ছাড়া তাকে আমি ভালো কথা ছাড়া মন্দ কথা বলতে কোনোদিন দেখি নাই। এই ছাড়া তার আমলটা ছিল, আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তাম, আজান হয়ে গেলে তিনিও মসজিদে আসতেন, তিনিও কোরআন পড়তেন, আমরাও কোরআন পড়তাম। স্পেশাল কোনো আমল না দেখে আমার মনটা বড় খারাপ হয়ে গেল, আমি খুব ব্যথিত হয়ে গেলাম। আরে তার ভেতরে কোনো স্পেশাল আমল দেখলাম না। তিনি যে আমল করেন আমরাও তো সেই একই আমলই করি, তাহলে তিনি কিভাবে 3 দিন রাসূলুল্লাহর জামান থেকে জান্নাতের সুসংবাদ পেলেন? সাহাবী মন খারাপ করে আজ 3য় দিন বিদায় নিয়ে চলে আসবেন। আসার সময় সাহাবীকে বললেন, আল্লাহর নবীর সাহাবী, 3 দিন আপনার বাড়িতে ছিলাম, আসলে আমি আমার বাবার সঙ্গে ঝগড়া করি নাই, 3 দিন ছিলাম আপনাকে পর্যবেক্ষণ করার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য। কারণ আমি নবীজির মুখে শুনেছি 3 দিন রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, অথচ আপনার ভেতরে স্পেশাল কোনো আমল দেখলাম না। কি আমল আপনি এমন করেছেন যে আমলের বিনিময় নবীজি আপনাকে 3 দিন বলে জান্নাতি ঘোষণা দিয়েছিল? কি আমল করছেন আপনি? কিছুই তো পেলাম না। ওই সাহাবী বলল,
তুমি তো আমাকে যেইভাবে দেখেছো, ফজরের আজান হলে তোমরাও মসজিদে যাও, আমিও মসজিদে যাই, তোমরাও কোরআন পড়ে আমিও কোরআন পড়ি, তোমরাও জিকির করো আমিও জিকির করি, তোমরাও রাসূলুল্লাহর মজলিসে বসো আমিও রাসূলুল্লাহর মজলিসে বসি, এর চাইতে আলাদা কোনো আমার আমল আছে বলে তো আমার মনে পড়ে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনটা খারাপ করে আমি যখন তার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এমন সময় তিনি আমাকে বললেন, ওহে বৎস এদিকে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, আমি তার কাছে গিয়ে হাজির হলাম। তিনি বললেন, শোনো, আমার একখান ছোট্ট আমল আছে। আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, সারাদিন আমার সঙ্গে যত মানুষের সঙ্গে ঝগড়া হয়েছিল তাদের প্রতি আমার অন্তরে কোনো বিদ্বেষ থাকে না। আমি ঘুমানোর আগে সকলকে মাফ করে দেই। আমার ভেতরে আরেকটা আমল হলো, আল্লাহ কাউকে বড় কোনো নিয়ামত দান করছেন, ওর একটা বাড়ি হলো, ওর অনেক সম্পদ হয়েছে, এই দেখে আমি হিংসা করি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, যে আমল আপনার ভেতরে আছে, আপনি মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ নন, কেউ আপনারে গালি দিলে আপনি তারে মাফ করে দিয়েছেন, এমনটা তো আমরা পারি না। সুতরাং আপনার ওই আমলের বিনিময় নবীজি 3 দিন আপনাকে 3 বার জান্নাতি বলে আমাদের সামনেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আপনারা নিজেদেরকে সেই জান্নাতি মানুষে যদি রূপান্তরিত করতে চান, ওয়াল আফিনা আনিন নাস, তাহলে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, মানুষকে ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে। পারবো আমরা? কথা পাই না, পারবো আমরা? এই নীতিটাও রাসূলুল্লাহ ছিল। আল্লাহ পাক তার নবীকে শিখাইয়া দিচ্ছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নবী, আপনি ক্ষমা করার অভ্যাস করেন আর সৎ কাজের আদেশ দেন, মূর্খ জাহেলদের থেকে দূরে থাকেন, কারণ মূর্খ লোকেরা আপনারে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আপনি মনে কষ্ট পান, আমি তা বুঝি, আমারও খুব খারাপ লাগে, আপনি তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন, আর মানুষ যখন আপনারে কষ্ট দিবে আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন তাইফের ময়দানে ঘটনা আপনারা কে না জানেন, রাসূলুল্লাহর পাথর মারা হলো, 3 বার বেহুশ হয়েছেন, 4th বার বেহুশ অবস্থায় পড়ে আছেন। আল্লাহ জিব্রাইল প্রেরণ করলেন, যাও জিব্রাইল, আমার হাবিবকে গিয়া বলো পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছি, নবী অনুমতি দিলেই এই সমগ্র তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়া সমূলেই ধ্বংস করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বললেন, আল্লাহ, এই তায়েফবাসীরা কি জানে আমি নবী? ওরা যদি জানতো আমি নবী, তাহলে তারা আমার উপর পাথর নিক্ষেপ করতো না। ওরা আমার পাগল বলে আমার উপর পাথর নিক্ষেপ করে আমার রক্তাক্ত করতো না, বেহুশ বানায় দিত না। আল্লাহ, তারা তো জানে না, ওরা অবুঝ, না জেনে অপরাধ করছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই অভ্যাস ছিল আমার নবীর। এর জন্য রাসূলুল্লাহর নীতির অনুসরণ করতে হবে। আপনার ভেতরে যদি এই আদর্শ যদি থাকে, তাহলে আপনিও রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে পারলেন, আর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে পারলে দুনিয়াও কল্যাণ হবে, পরকালে মুক্তি পাবেন। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমল করব 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করতে পারে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পাক বলেন, এই 3টা গুণ যার ভিতরে আছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সেই আল্লাহর প্রিয় হয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন রাগ করছেন? কথা কোন না কেন? রাগ করছেন? তাহলে চিল্লায় কোন না সুবহানাল্লাহ। সহজ আমল, 3টা সহজ আমল। পয়সা যখন পকেটে আছে তখনও দেন, না থাকলেও দেওয়ার চেষ্টা করেন, অভাব চলতেছে দেন না, যা আছে সেখান থেকে অল্প করে হলেও আল্লাহর রাস্তায় দান করেন। 2 নাম্বার কি? রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর 3 নাম্বার, মানুষকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস, নীতি অবলম্বন করতে হবে। এই 3টা কাজ করলে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। আর আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে
যাবে তারা। আসুন আমরা এই তিনটা গুণে গুণান্বিত হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক এই তিনটা গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, পড়ুন আমিন।